গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতো না যাওয়ার একটা নতুন দিন। তো চলো, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থেকে। ঠিক আছে, উঠেছি অনেক সকাল সকাল। উঠে যেটুক যে কাজকর্ম ছিল সেরে দোকানে ধূপ টুপ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। ভাত হওয়ার মতো চলে এসছে। আর ফ্রিজে গতকালকে ছোটো ছোটো দেশি ট্যাংরা মাছ ছিল, ওগুলো নেবো, ওগুলো নিয়ে রান্না বান্না করবো। আর একটা কিছু ভাজাভুজি করবো, এই করলে আজকে রান্না হয়ে যাবে। তো এই টাইমটায় সকালবেলা উঠেই এই রান্না বান্না দিয়ে স্টার্ট করতে হয়। কি করব, যারা আমার পুরনো বন্ধু তারা জানে যে আমি সকাল হলেই রান্না করি। আর যারা নতুন বন্ধু তারা তো জানো না, মেয়ের জন্য টিফিন করতে হয়, তো সেই কারণে। তো চলো, ওকে রান্না করে দেবো। আবার ছোটো মেয়ের টিফিন গুছিয়ে দেবো। ছোটো মেয়ে বেরোবে, স্কুলে যাবে, পড়তে গেছে, স্কুলে যাবে, এসে ওর টিফিন করে দিতে হবে। আর আমার ভাত প্রায় হয়ে গেছে, উবুর করে মাছটা বের করে আমি এখন চা খাবো। চায়ের নেশা লেগে গেছে গো। চলো তোমরা সঙ্গে থাকো, আমি এখন রান্নার দিকে যাবো। চলো মাছটা বের করি আগে। এই হচ্ছে দেশি ট্যাংরা, এটাকে একটু ঝোল হবে আলু দিয়ে। মেয়ে উঠেছে, ভাবলাম একসাথেই চা খাবো। চলো মাছটাকে ভাজা বসিয়ে দিই, কেন ছোটো ছোটো মাছ তো আর ভাজতে টাইম লাগবে। রান্না করি। হ্যাঁ, কালকে নিয়ে এসছি। বুনু কাজ যাওনি বুদ্ধি? আজকে চলে যাবে না। ও এই বুনু, এই 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 যে বুনু, দাদু তো বাড়ি নেই, বিড়ালের দিকে নজর। বসো বুদ্ধি। এই যে মাছ নিয়েছি এখন, ছোট ছোট দেশি ট্যাংরা নিয়েছিলাম কালকে। সকাল আগের দিন না নিয়ে রাখলে এত সমস্যা, সকালবেলা হলেই খালি তেলাপিয়া মাছ আসে। আরে এক ঘেয়ে ভালো লাগে বলো? বসো এখানে বসো। বলবো না, রান্না করবো, ওরা আবার খেতে আসবে না। মিতালি লাগবে তাই দিয়ে আসছি বানাতে। এখন দেবো না, সেই ঈদের পর। বনু কই কই, এইবার নজর এসছে। কই বুনু? টুকি টুকি, চা খাওয়া? বসো। কই? এক মাসি পড়তে গেছে, এক মাসি বাথরুমে গেছে উঠে। বস। পুড়িয়ে খায় যারা, ওই জন্য এটা নিয়ে নিলাম। এই পটাশ পটাশ করে ফোটে, চোখ কান টানা হয়ে যায় পুরো। হ্যাঁ, যাক, কতক্ষণ ঘরে থাকবো না বলতো? অবনু, মাছ ভাজা খাবা? হ্যাঁ, ও তো কদিন ধরে আসে না। মাছগুলো যেন সব ডিম হয়েছে। আরে তুমি কালকে যার কাছে লোটে মাছ নিলে না, ওই ছেলেটার কাছে দিয়ে নি। সে নেবো না, জোর করে দিই। ও মনে হয় বাড়ি যাবে, বলছে কি 100 টাকা দেবে, 50 টাকা দেবো। 500 না কতটা ছিল। চা খাচ্ছি। হ্যাঁ তুমি বলে দাও তো, বলো বলো, আমার দিদুনের বাড়ি চা খাচ্ছি। এখন হবে না, এখন নিয়ে হাঁটতে হবে। তো চা খাবে, চা খাবে। মেয়ের জন্য 4টে মাছ, একটু ডিম আলা দেখে দেখে তুলে দিলাম, আর গরম গরম ভাত। ঠিক আছে, এই যে আমার সোনামণি চলে এসছে পড়ে, দেখো। চলো, নিয়েছিস? ও পয়সাটা দিলাম, নিয়েছিস দোকানে মাল আনার জন্য? কি হয়েছে মুখে? ওষুধ নিয়ে এনে রাখবো শ্যামলের দোকান দিয়ে। কি রোদ্দুর উঠেছে। আচ্ছা, চিরঞ্জিত কি দিয়েছিল? হাতেটা তরকারি রান্না করে ওই মাছের ঝোল করে রেখে দিলাম, ছোটো একটু ভাত খাই দিলাম। একটু মেলে দিলাম, সেদিন যেটা ধুয়ে দিয়েছিলাম সেটা কাটিয়ে দিয়েছি। ধুয়ে আবার তুলে রাখি, একবারে সব নষ্ট করে ফেলে লাভ নেই। দেখে কিছু ভাজা ভুজি করবো। হাওয়া কি, এই হাওয়া। এই সাইডে কাপড়গুলো দিয়ে দিই, করে দিই। রাত্রে বড় কিনে কিনে নেই তো, কিনতে হবে, না খাওয়া দেয় করে। একটুখানি বেলা হয়ে গেলে কতটা লস হয় মাছওয়ালাদের। এ দেখো, এখানে আছে 3টে 4টে
5টা 6টা 7টা 8টা মাছ। কত বললো? 800 গ্রাম ওয়েট হয়েছে। তা 120 টাকা চেয়েছিল। বলছে বেলা হয়ে গেছে, বাড়ি চলে যাব। তাই আমি বললাম 80 টাকায় দেবে। তা দিয়ে গেছে। বলছে দিদি নিয়ে ঘুরলে আর বিক্রি করতে পারবো না, যা আসে আমার। তাই দিয়ে গেছে। এরকম আজকে তো রান্না হয়ে গেছে, একটু ভাজাভুজি করলে হয়ে যাবে। এগুলো কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো গতকাল সকালের জন্য রান্না করার জন্য। তো দেখো কতগুলো মাছ। বলছে দিদি আমার যা লস হলো। আমি বলছি কি তোমার যদি লস হয় তাহলে দিও না। কেন লস জিনিসটা আমিও বুঝি, আমার ব্যবসা আছে। তো বলছে না দিদি তুমি নিয়ে যাও, ওই নাইলে আমার থাকলে খেতে হবে, নাইলে কম দামে আরও কমে দিয়ে দিতে হবে, তুমি নিয়ে যাও। তো বড় আমি ঘর মুচ্ছি, আর দেখো এই যে দুটোর অবস্থা দেখো। সকাল থেকে একটা সবজিওয়ালা এলো না, জানো তো? কি যে ওই মাছের ঝোল করে বসে আছি। এই পড়ে যাবি, জলের মধ্যে পড়ে যাবি। ভাবছি ফ্রিজের মধ্যে হেলেঞ্চা শাক আছে, কটা বড়া ভাজি। আর মাছের ঝোলটা ভালো হয়েছে। আজকে মেয়েকে ভাত খাইছি, ওখান দিয়ে দুগাল খেয়েছিলাম, ভালো লাগছিল। চুন্নু মুন্নু, ও চুন্নু মুন্নু, ও চুন্নু মুন্নু, ও দুনু, ও দুনু। কাজ করবো না, কাজ করবো না, কাজ করবো না। চুন্নু মুন্নু, চুন্নু মুন্নু দু। সর সর সর, বেলা হয়ে গেছে সব। এই সর সর, আমার কাজ দেরি হয়ে যাচ্ছে সব। তোদের সাথে এই করলে আমার হবে না। আমার কাজ করে দিবি নাকি তোরা? সরে যাও, সরে যাও বাবুরা, সরে যাও। কি করছিস? হ্যাঁ, এই যে কমলা সুন্দরী, কমলা সুন্দরী, ও কমলা সুন্দরী, চলো আয় 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 আয়। তো বন্ধুরা চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর এই দুপুরের আমার রান্না বান্না দেখো। রে বাবা রে, দাঁড়াও। স্পেশাল গরম গরম বড়া। এই কিসের বড়া জানো তো? এই এটা হচ্ছে তোমার হেলেঞ্চা শাকের বড়া। একদম গোটা গোটা পাতা, বেসনে কালো জিরে দিয়ে, আর দেখো হাতে এখনও বেসন লেগে গেছে। বেসন, কালো জিরা, ময়দা একসাথে ফাটিয়ে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে, নুন দিয়ে, ব্যাস একদম টাটকা টাটকা, সঙ্গে লঙ্কা ভাজা। আর এই হচ্ছে দেশি মাছের ঝোল। তো এই হচ্ছে আমার রান্না বান্না, ঠিক আছে? তো চলো, কম বেশি কাজ আমার হয়ে গেছে। ওই রান্নার জায়গাটা একটু গুছাবো, গুছিয়ে অল্প দুটো বাসন আছে, ধুয়ে স্নান করবো। তো বন্ধুরা ঠাকুর দিয়ে দিলাম। মেয়েটাকে কখন দিয়ে বলছো তুই খেয়ে নে, 4টে বাজে, তুই খেয়ে নে। না তুমি আসো, একসাথে খাবো, তুমি আসো। আসলে আমি যখন ঘর মুছছিলাম তখন 1 গ্লাস করে ওই রসনা বানিয়েছিল, তার মধ্যে জল জিরা দিয়েছে, দিয়ে ও 1 গ্লাস বড় বড়, আমি 1 গ্লাস, দুজনে মিলে খেয়েছি। তাই আমি বললাম ভাত খেয়ে নে তুই। না তুমি আসো, একসাথে খাবো। সবসময় আমার জন্য বসে থাকে এরা, জানো তো। নে, বড়া খাবি তো? একটা খা বড়া। তেতো না, খেয়ে দেখ, তেতো খাওয়া তো ভালো শরীরের পক্ষে। জানিস কত ভালো তেতো খাওয়া? কৃমি দমন হয় পেটে, এমনিও ভালো। এই সেই বিখ্যাত বড়া, একটা খা, আমি দুটো নিই। তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া করি, সেই বিকেলে তোমাদের সাথে দেখা হবে। গরম গরম হচ্ছে গিয়ে বড়া ভাজা, টেস্টি টেস্টি বড়া ভাজা, লঙ্কা ভাজা, মাছের ঝোল তোমাদের তো দেখিয়ে দিলাম। খাওয়া দাওয়া করি। তোমাদের দাদা হয়তো আসেনি, কখন আসবে আমি জানি না, ফোন করিনি আজকে। সারাদিন হাঁটতে হাঁটতে ঠ্যাং দুটো ব্যথা হয়ে যায়। এই ঘরের মধ্যে পাক মারতে হয়, এই দোকান
বাসন টাসন মাজা, ঘরের কাজ। লঙ্কা দিবি? লঙ্কা নিবি? যা টেস্ট হয়েছে না কি বলবো। তোমরা এরকম বড়া বানিয়ে গরম গরম খাবে। হেলেঞ্চা শাকের বড়া ভালো করে পাতাটাকে ধুয়ে বেসন টেসন মাখা, আমি বলতে পারছি না, খেয়ে নি। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু চা খাওয়ার টাইম পাচ্ছিলাম না। এই যে এখন চা বানিয়ে নিয়ে এসেছি। আমি, আমার বড়মশাই আর আমার বুনু, আমরা 3 জন চা খাচ্ছি। দেখো, চলো চা খেয়ে নি। আর ওইদিকে আবার খেলা চালিয়ে রেখে দিয়েছে। আমি বললাম বন্ধ করো, আমি একটু ভিডিওটা বানিয়ে নিই। কটা দিয়ে খেলা দিয়া? মানে এখনো শুরু হয়নি। কি বক কি খেলা এমনি শুরু হয়নি তো। ও শুরু হয়ে গেছে। ও খেলা চালাই দিয়ে কি ভাবছিস? দেখো একটা খাই। এতটা রয়েছে, খেয়ে পারিনি। তোমাদের দাদাভাই খেলো না, মেয়েটা একটুখানি খেলো। আর এই যে এতটা রয়েছে, আর খাবো না। রান্না করতে যাব। মেয়ে আসার সময় মাংস নিয়ে আসলো, মাংস করবো। তোমাদের দাদাভাই রুটি করতে বললো, রুটি করবো। তো বন্ধুরা এখন বাজে 9:45। চলো আমি যাই ঝপাঝপ গিয়ে রান্নাটা বসিয়ে দিই, নাইলে দেরি হয়ে যাবে রান্না করতে করতে। এমনি মাংস রান্না করতে দেরি হয়ে যাবে, ঠিক আছে। তারপর আবার রুটি করতে হবে আজকে। এই তুই কটা খাবি? সেই বুঝি রুটি করবো না। করো না, না 2টো 3টে। তুইও কটা করবো? ঠিক আছে, ওই 10টা মতন করলে হয়ে যাবে, ঠিক আছে। পাক্কা 10:30 বাজে বন্ধুরা। এই রান্না করে উঠলাম। চলো কি রান্না করেছি তোমাদের একটু দেখাই। এখানে আছে গরম গরম রুটি, সবার মাপের মাপের। সবাই আমরা মানে মা মেয়ে 2টো করে, তোমাদের দাদা ভাইয়ের 3টে কি 4টে। আর এই হচ্ছে মুরগির মাংসর ঝোল। এখানে ধোঁয়া বেরোচ্ছে দেখো, ঠিক আছে। চলো, হ্যাঁ হ্যাঁ ভাতও আছে, ঠিক আছে। তো বন্ধুরা দেখতেই পেলে 10:30 বাজে। রান্না করতে করতে মাংস কষিয়ে একপাশে বসিয়ে দিয়েছি, তারপরে রুটিগুলো করলাম। 10টা রুটি করতে তো কম টাইম লাগে না। যাই হোক, চলো সারাদিন কী করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকালও একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা। সকাল সকাল খেতে দিই তোমাদের দাদাভাইকে, নাহলে এক্ষুনি আমাকে মুখ করবে, বলবে এত দেরি এত দেরি।